আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করছি ঘরোয়া উপকরণে মাত্র 15 থেকে 20 মিনিট হাতে সময় নিয়ে বানিয়ে নিতে পারবেন এমন একটা আমের মজাদার ডেজার্ট। এই ডেজার্টটা এই সিজনে কি যে ভালো লাগে, যদি একবার না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। মুখে দিলে একদমই মিলিয়ে যায়। আর এই ডেজার্টটা এতটাই সুস্বাদু হয়েছিল যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার বানানোর পর বারবার আবদার করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি ২ টা পাকা আম। আর পাকা আমগুলোকে ভালো করে ধুয়ে তারপর কেটে এখানে পাকা আমের অংশগুলো আমাদের লাগবে। আমি একটা চামচের সাহায্যে একটা বলের মধ্যে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে। তারপর একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এখানে ৪ টা আমের পুরাটা আম আমি দিয়েছি। তারপরে এখানে দিয়েছি ১/২ কাপের মতো লিকুইড দুধ। এখন আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর এখানে চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হুইপ ক্রিম। এখানে ১ কাপ পরিমাণ নিয়েছি। আপনারা যদি কমিয়ে বা বাড়িয়ে করতে চান সেক্ষেত্রে হুইপ ক্রিমের পরিমাণটা কমিয়ে নিবেন। আর বাড়িয়ে করতে চাইলে বাড়িয়ে নিবেন। এখন আমি হ্যান্ড বিটারের সাহায্যে এটা ভালো করে বিট করে নিচ্ছি। ১ম অবস্থায় বিটারের স্পিড ১ এ রেখে ভালোভাবে বিট করে নিতে হবে। যখন কিনা একটু হালকা ঘন হতে শুরু করবে সেই পর্যায়ে বিটারের স্পিড এখানে ২ রেখে এটাকে আমি ভালো করে বিট করে নিয়েছি। আমরা যেহেতু এখানে কেকের ক্রিম তৈরি করছি না, এর থেকে কিন্তু হার্ড করার কোনো প্রয়োজন নেই, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে যখন চলে এসেছে তখন আমি আগে থেকে আমের পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা পেস্ট দিয়ে আবারও ভালো করে ক্রিমের সাথে বিট করে নিচ্ছি প্রায় ২ মিনিটের মতো। এই পর্যায়ে এখন আমি নামিয়ে নিব। তবে আপনারা চাইলে এখানে চিনি বা কনডেন্স মিল্ক এড করতে পারেন। আমি যেহেতু একটু মিষ্টিটা কম পছন্দ করি, এজন্য এখানে কোনো প্রকার চিনি বা কনডেন্স মিল্ক এড করিনি। আজকে আমি এখানে যেই ডেজার্টটা তৈরি করব এজন্য এখানে বিস্কিট লাগছে। আপনারা চাইলে আটার তৈরি যেকোনো বিস্কিট নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি এনার্জি প্লাস বিস্কিট। তো হাতের কাছে যেটা থাকে ওটা দিয়ে কিন্তু করে নিতে পারেন। তবে এক্ষেত্রে এখানে মিল্ক বেরি বা মেরিগোল্ড এই ধরনের বিস্কুটগুলো নিলে বেশি ভালো হয়। তো আমি যেই ডিশে এটাকে সেট করব ওই ডিশে সুন্দরভাবে চারদিকটা কাভার করে দিচ্ছি। একটু ভেঙে, ভেঙে চারদিকটা কাভার করে দিবেন। এ পর্যায়ে সুন্দর মতো সেট করে দিয়েছি। তারপরে আমি এখানে ১/২ কাপের মতো দুধ এখানে দিয়ে দিয়েছি চামচ দিয়ে। তারপর এখানে দিয়ে দিয়েছি হুইপ ক্রিমের লেয়ারটা। ভালোভাবে আমি এখন হুইপ ক্রিমের লেয়ারটা এই বিস্কিটের মতো সুন্দরভাবে সেট করে দিচ্ছি। যেমনটা আমরা কেকের লেয়ারে করি ঠিক ওইভাবে এটাকে সেট করে দিতে হবে। এই তো দেখেন আমি অল্প, অল্প করে ক্রিম নিচ্ছি আর সুন্দরভাবে পুরাটা কভার করে দিচ্ছি। তারপর উপরে আরেকটা লেয়ার দিয়েছি। আবারও আমি একইভাবে সবগুলো বিস্কিট এখানে সেট করে নিচ্ছি। এখানে সবটাই কিন্তু আপনি ভালোভাবে কভার করে নিবেন। এখানে যে অংশটা ফাঁকা ছিল ওই অংশটার মধ্যেও কিন্তু আমি বিস্কিট দিয়ে কভার করে নিয়েছি। আর এইদিকে আমি আমের পিউরি একটু যে রেখেছিলাম সেটার মধ্যে আমি দুধ দিয়ে তারপর গুলিয়ে এখানে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও আমি এখানে হুইপ ক্রিমের আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এটাকে কভার করে দিব। আর এর ডেজার্টটা ফ্রিজে রেখে ঠান্ডা, ঠান্ডা খেতে কত যে ভালো লাগে! একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। মন প্রাণ কলিজা একদম জুড়ে আসবে। আর মুখে দেওয়ার মাত্র একদমই মিলিয়ে যাবে। এতটা মজার হয়ে থাকে। আর আজকে ডেজার্টটা কিন্তু সম্পূর্ণ চুলা না জ্বালিয়ে আমি তৈরি করেছি। তো এই তো দেখেন আমি সামান্য একটু আম রেখেছিলাম এখানে ডেকোরেশন করার জন্য। এটা অপশনাল। দেখার সৌন্দর্যের জন্য এটা করেছি। এভাবে করলে দেখতে সুন্দর লাগে। আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো এখানে কিন্তু আমি একটা শাঁসলিকের কাঠি নিয়েছি সেটা দিয়ে সুন্দর মতো একটু ডিজাইন করে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আম, পাকা আমটা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আম দিয়ে ডেজার্টটা তৈরি করেছি, কাঁচা আমের একটু ফ্লেভার থাকলে ভালো লাগবে এজন্য দিয়েছি। তো এটাকে আমি ২ থেকে ৩ ঘন্টা নরমাল ফ্রিজে রেখেছিলাম। তো ওটাকে র‍্যাপ করে রাখতে হবে যাতে করে এই খাবারটার মধ্যে অন্য কোনো খাবারের ঘ্রাণ না আসে। এই তো দেখেন আমি এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি যে কতটা লোভনীয় আর কতটা সফট হয়েছে। মুখে দিলে একদম মিলিয়ে যাওয়ার মতো একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি। আশা করছি এই সিজনে এই ডেজার্টটা আপনার বাসায় তৈরি করবেন। আর খুব সহজভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আজকে তবে এখানেই খেতে, খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।